হ্যালো আমার ভাই বোনেরা, পৃথিবীর যেখানে যে প্রান্তে আছেন আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, সেটি হলো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে সর্বশেষ তথ্য জানার চেষ্টা করবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, রয়টার এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট একই যুগে প্রকাশ করেছে। অথচ বাংলাদেশের কোথাকার কে সাংবাদিক পরিচয় দেয়, তিনি যে সাংবাদিক না সেটা আমি পরে বলছি। কাজী জেসিন বলেছেন, শেখ হাসিনা কোটি টাকা দিলেও তিনি তার সাক্ষাৎকার নেবেন না। আহারে, কোথায় চকির তলা, কোথায় আগরতলা? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন তাকে সাক্ষাৎকার দিতে যাবেন? যেখানে রয়টার্স, এএফপির মতো আন্তর্জাতিক মানের সংবাদ সংস্থাগুলো তার সাক্ষাৎকার নেয় এবং সেই সাক্ষাৎকার ইন্ডিপেন্ডেন্ট মতো পত্রিকা ছাপায়, আর তিনি নাকি এই কাজী জেসিনের মতো উপস্থাপিকাকে সাক্ষাৎকার দিবেন। নিজেকে সাংবাদিক পরিচয় দেয় এবং বাংলাদেশের অনেকেই জানেন যে তিনি সাংবাদিক। টেলিভিশনের উপস্থাপনা করলেই কি তিনি সাংবাদিক হয়ে যান? কিংবা সংবাদপত্রে, টেলিভিশনের অফিসে কিংবা অনলাইনের অফিসে কাজ করলেই কি তিনি সাংবাদিক হয়ে যান? তিনি রিপোর্টার্স হয়ে যান? সাংবাদিককে, রিপোর্টার্সকে যারা মাঠে গিয়ে কিংবা বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে তার নামে কিংবা বেনামে নিউজ প্রকাশিত হয় কিংবা টেলিভিশনে প্রচারিত হয়, তারাই সাংবাদিক। উপস্থাপিকা কিংবা বিভিন্ন টক শোর উপস্থাপনা করে তারা কিন্তু সাংবাদিক নয়, রিপোর্টার নয়। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা সবসময় গুলিয়ে ফেলেন, রিলস বানায়, তারপরে হিরো আলম থেকে শুরু করে বিভিন্ন জনের সাক্ষাৎকার নেয় রিলসের জন্য, তাদেরকে আপনারা সাংবাদিক বলেন। এরা কিন্তু সাংবাদিক নয়। তো এই কাজী জেসিন, যিনি চেহারা এবং বাচনভঙ্গি বিক্রি করে বাঁচেন এবং তার মাথায় সাক্ষাৎকার নেওয়ার কথা মনে হলেই কোটি টাকার কথা চলে আসে। কারণ কি জানেন? তিনি টেলিভিশনের যে সব প্রোগ্রাম করেন সেই সব অতিথিদের উপস্থাপন করে টাকা নেন। খোঁজ নিয়ে দেখেন, টাকা নেন বলেই সাক্ষাৎকার নেওয়ার বেলায় তার মাথায় এই টাকা নেওয়ার কথা চলে এসেছে। আমি তো দীর্ঘদিন বাংলাদেশের অনলাইন থেকে শুরু করে বিভিন্ন লিডিং পত্রপত্রিকায় কাজ করেছি, মানে মূলধারার সাংবাদিকতা করেছি, আন্ডারগ্রাউন্ড নয়। বাংলাদেশ প্রতিদিন, জাগো নিউজ 24.com-এর চিফ রিপোর্টার ছিলাম সর্বশেষ, বর্তমান, ভোরের কাগজ থেকে বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করেছি। সাক্ষাৎকার নেওয়ার সময় কিংবা অফিসে যখন আমাকে অ্যাসাইনমেন্ট দিত কারো সাক্ষাৎকার নিতে হবে, আমার তো মাথায় আসেনি টাকার কথা, যে তার কাছ থেকে টাকা কিংবা সুবিধা নিতে হবে। কাদের মাথায় এসব আসে? কিংবা কোনো নিউজ করার সময় কারো বিরুদ্ধে কিংবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউজ করার সময় কখনোই মাথায় আসেনি যে টাকা নিতে হবে কিংবা টাকার কথা কিংবা কোনো সুবিধা নিতে হবে। সাংবাদিকতার বাইরে যখন কোনো কাজে যেতাম, যেমন ন্যাশনাল আইডি কার্ডের জন্য, পাসপোর্ট তৈরি করার জন্য, ড্রাইভার লাইসেন্সের জন্য, কখনোই মনে আসেনি যে সাংবাদিক পরিচয় দেই। তখন মনেই থাকতো না। যখন আমি আর সাংবাদিকতার কাজে বেরোতাম তখন শুধু পরিচয় দিতাম যে আমি অমুক সাংবাদিক। কিন্তু এরা সাক্ষাৎকার নেওয়ার আগেই কেন মাথায় আসে যে কোটি টাকা দিলেও? এটা একটা সাইকোলজিক্যাল। আপনারা গভীরভাবে চিন্তা করবেন। যারা এইসব ধান্দাবাজি করে, যারা এর আগে টাকা নিয়ে বিভিন্ন ব্যক্তি সাক্ষাৎকার নিয়েছে, তাদের মাথায় কিন্তু এইসব চিন্তা আসে। আর এই কাজী জেসিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি চিনেন না? আপনার মতো একটা চুনুপুটিকে কেন তিনি সাক্ষাৎকার দিবেন? আরেকজন আছে না, এই যে খালিদ মহিউদ্দিন, তিনি বললেন যে তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার নেবেন, তাতে যদি জেলেও যেতে হয় তাতেও তিনি জেলে যাবেন। এরপরেই তিনি আবার পোল্ট্রি মারলেন। তিনি এর বিপক্ষে এবং শেখ হাসিনার বিপক্ষে নানা ধরনের কথা বলা শুরু করলেন। এই লোকটা, এই সাংবাদিকটা, ইনি সাংবাদিক ছিলেন, রিপোর্টার ছিলেন, আসলে ওনার চরিত্রটা কি, উনি কি চান, কি বলতে চান এবং কোথায় কি বলবেন আমি ঠিক বুঝে উঠতে পারি না। তার ধারাটা কি? ক্ষণে ক্ষণে এই খালিদ মহিউদ্দিন ক্ষণে ক্ষণে তার চরিত্র বদলান, রূপ বদলান, খোলস পাল্টান। এই কাজী জেসিনের তার একটা উদ্দেশ্য আছে, তিনি ধান্দাবাজি করেন এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালান, এটা স্পষ্টই বোঝা যায়। কিন্তু এই খালিদ মহিউদ্দিনের মতো ধূর্ত কিংবা এর নিজে কি ধারার লোক
কেউ বুঝতে পারবেন কিনা আমার জানা নেই, এক একবার এক এক ধরনের এক এক রকম কথা বলেই যাচ্ছেন। যারা শেখ হাসিনাকে কিংবা এই ধরনের নেতাকে ছোট করে কথা বলেন তারা নিজেরাই ছোট হয়ে যান। আসলে আলোচনায় আসার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই কাজী জেসিন কিংবা খালিদ মহিউদ্দিনের মতো লোকজন বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেন। তারা আলোচনায় থাকতে চান, তারা ইউটিউব থেকে, তারপরে তাদের পেজ থেকে টাকা কামাতে চান। এই জন্যই তারা এক একটা জিনিস বিভিন্ন সময় বিভিন্ন থ্রো করেন এবং এটা নিয়ে একটা ভাইব তৈরি করেন। আর ভাই, আপনাদের বলছি, যাকে তাকে সাংবাদিক বলবেন না। পত্রিকা অফিসে কাজ করলেই সাংবাদিক নয়, টেলিভিশন অফিসে কাজ করলেই সাংবাদিক নয়, অনলাইনের অফিসে কাজ করলেই সাংবাদিক নয়। সাংবাদিক তারাই যারা মাঠে ঘাটে যায় রিপোর্ট তৈরি করেন এবং সেই সব রিপোর্ট তাদের নামে কিংবা বেনামে প্রচারিত হয়। আমি আবার এই কথাটি জোর দিয়ে বললাম যে এখন সাংবাদিক, ইউটিউবার কিংবা রিলস তৈরি করে যারা, তাদের মধ্যে আপনারা পার্থক্য করাটাই ভুলে গেছেন। এমনকি যারা টেলিভিশন উপস্থাপনা করেন এবং টক শো করেন, এদের মধ্যে অনেকেই কিন্তু সাংবাদিক না, তারা জাস্ট টক শোর উপস্থাপক। হ্যাঁ, অনেকে আছেন সাংবাদিকও বটে এবং টক শো করেন, তাদের কথা আলাদা। সবাই ভালো থাকবেন। আবারও অনুরোধ রইল, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস করে সবাইকে জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।